আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। ভেরিফিকেশন চলবে 30 আগস্ট পর্যন্ত, তবে কি মিলবে না তৃতীয় কিস্তির টাকা? ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর। রেশন কার্ড হোল্ডারদের জন্য বড় ধাক্কা, 4 চাকা গাড়ি ও জিএসটি নম্বর থাকলেই কি বাতিল হবে কার্ড? জানুন নতুন নিয়ম। আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়লে মিলবে 5 লক্ষের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা, কারা পাবেন এই সুবিধা? সেবাশ্রয়ের পর বিতর্ক করোনা পরীক্ষার শিবির নিয়ে, অভিযোগ দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আজ কমলো পেট্রোল এবং ডিজেলের দাম, রান্নার গ্যাস নিয়েও বড় আপডেট। ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা, আগস্টের কিস্তির আগেই মাথায় বাজ এদের। বিরাট ঘোষণা সরকারের, রেশন কার্ড পিছু মিলবে 7 কেজি চাল, কবে থেকে? সপ্তাহের শুরুতে এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমলো সোনার দাম, লাখের গণ্ডি থেকে নামতেই হাফ ছেড়ে বাঁচল মধ্যবিত্ত। গভীর রাতে টান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রে, ট্রাক আটকাতেই বেরোলো। বড় স্বস্তি, চালু হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, কারা পাবেন আর কারা বাদ? রোজ মিলবে 600 টাকা করে, ঝটপট এই সরকারি প্রকল্পে আবেদন সেরে ফেলার পরামর্শ মুখ্যমন্ত্রীর। নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র, নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভেরিফিকেশন চলবে 30 আগস্ট পর্যন্ত, তবে কি মিলবে না তৃতীয় কিস্তির টাকা? ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর। বিজেপি সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা আগস্টের শুরুতে দেওয়ার কথা থাকলেও 30 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন যে নথি যাচাইয়ের পর সমস্ত যোগ্য উপভোক্তা সময় মতো টাকা পাবেন। এই ভাতা রাজ্যের মহিলাদের জন্য, সমাজে পিছিয়ে পড়া সকল মহিলাকে বিজেপি সরকার মাসে দিচ্ছে 3000 করে। ইতিমধ্যেই 2টি কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে, এবার তৃতীয় কিস্তির পালা। আগস্টের শুরুতে মিলবে তৃতীয় কিস্তির টাকা, কিন্তু এই টাকা দেওয়ার আগে প্রকাশ্যে এলো নয়া চমক। জানা গিয়েছে ভেরিফিকেশন চলবে 30 আগস্ট পর্যন্ত। এখন প্রশ্ন হলো, তবে কি মিলবে না তৃতীয় কিস্তির টাকা? এ নিয়ে সদ্য বিশেষ ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 30 আগস্টের মধ্যে যারা যোগ্য তাদের নাম নথিভুক্ত করা হবে, তারা পেয়ে যাবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, এখন ভেরিফিকেশনের কাজ চলছে, এখনও নথি যাচাইয়ের কাজ চলছে। আগস্টে অনেক যোগ্য আবেদনকারী টাকা পাবেন। নথি যাচাইয়ের পর যে সকল আবেদনকারী যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তারা সকলে ভাতার টাকা পাবেন। প্রসঙ্গত এখনও চলছে ভেরিফিকেশন, সেই যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই লক্ষ লক্ষ উপভোক্তা টাকা পাবেন। ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে টাকা, এবার পালা তৃতীয় কিস্তির। এদিকে আবার মুখ্যমন্ত্রী বিধায়কদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেবলমাত্র প্রশাসনিক আধিকারিক বা আমলাদের ওপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, গ্রাউন্ড লেভেলে সমীক্ষা করতে হবে। তিনি নির্দেশ দিয়েছেন প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিধায়কদের অবিলম্বে উদ্যোগী হয়ে মাঠ পর্যায়ে সমীক্ষা করতে। রেশন কার্ড হোল্ডারদের জন্য বড় ধাক্কা, 4 চাকা গাড়ি ও জিএসটি নম্বর থাকলেই কি বাতিল হবে কার্ড? জানুন নতুন নিয়ম। রেশন কার্ড গ্রাহকদের জন্য ফের শুরু হয়েছে বড়সড় তথ্য যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া। কেবল আয়কর দাতাই নয়, এবার খাদ্য দপ্তরের নজরে রয়েছেন 4 চাকা গাড়ির মালিক, জিএসটি নাম্বার থাকা গ্রাহক, কোনো কোম্পানির ডিরেক্টর কিংবা পিএম কিষাণ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা বা তার বেশি লোন নেওয়া ব্যক্তিরা। খাদ্য দপ্তর সূত্রে খবর, রাজ্য থেকে পাঠানো এই তালিকার ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের 25টি ব্লক ও 5টি পুরসভা এলাকায় বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ চলছে ফুড সাপ্লাই ইন্সপেক্টরদের হাতে। এই তালিকা তুলে দেওয়া হয়েছে। সমীক্ষার কাজ শেষ হওয়ার পর প্রাপ্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই পূর্ববর্তী আইনি বা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। আগের অভিজ্ঞতা ও নতুন বিতর্ক। এর আগে আয়করদাতার রেশন কার্ড হোল্ডারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল প্রশাসন। সেই সময় আয়করদাতা ব্যক্তির পাশাপাশি তার পরিবারের সমস্ত সদস্যদের রেশন কার্ডও নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল, জানিয়ে রাজ্য জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি করদাতা হলে বাকি নিরপরাধ সদস্যদের রেশন কার্ড কেন বাতিল করা হবে? ফলে বহু প্রান্তিক বা সাধারণ কৃষকের নামও এই সন্দেহভাজনের তালিকায় চলে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তমলুক পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, তিনি নিজে আয়কর দেওয়ার ইতিমধ্যেই তার রেশন কার্ডটি নিষ্ক্রিয় করা হয়েছে। আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়লে মিলবে 5 লক্ষের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, কারা পাবেন এই সুবিধা? রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবা আরও সহজ ও ব্যক্তিযোগ্য করে তুলতে এক বড় পদক্ষেপ করল শুভেন্দু অধিকারী সরকার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার কঠোর নিয়মকানুনের ফাঁদে পড়ে
যারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন তাদের কথা ভেবে এবার এলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আগে এর রূপরেখা তৈরি করা হলেও অবশেষে রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই বিষয়ে একটি বিশদ সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, রাজ্যে বর্তমান প্রচলিত স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত থাকা সত্ত্বেও যারা কেন্দ্রীয় আয়ুষ্মান ভারতের সুফল পান না সেই সমস্ত স্থায়ী আদিবাসীরাই এই নতুন সরকারি সুরক্ষা কবচ পাবেন। রাজ্য সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্যই হলো হঠাৎ জটিল ও খরচা সাপেক্ষ ব্যাধিতে আক্রান্ত হয়ে সাধারণ মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলি যাতে মারাত্মক আর্থিক সংকটে না পড়ে। নয়া এই যোজনায় তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা নিশ্চিত করা হবে। প্রকল্পটি যাতে প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছায় এবং অপব্যবহার না হয় সেজন্য বেশ কয়েকটি শর্তারোপ করেছে স্বাস্থ্য দপ্তর। চলতি মাসের শুরুতেই রেজিনগরের জনসভায় দাঁড়িয়েই এই নতুন উদ্যোগের কথা প্রকাশ্যে এনেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আশ্বাস দিয়েছিলেন, আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়া রাজ্যের সাধারণ মানুষ এই প্রকল্পের মাধ্যমে কেবল পশ্চিমবঙ্গেই নয়, দেশের অন্যান্য বড় হাসপাতালেও বিনামূল্যে 5 লক্ষ টাকার উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। এরপর গত বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই স্বাস্থ্যাঙ্গনে যুগান্তকারী বীমা প্রকল্পের আনুষ্ঠানিক শিলমোহর পড়ে। অবশেষে স্বাস্থ্য ভবনের স্পষ্ট বিজ্ঞপ্তিতে রূপায়ণের পথ পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। সেবাশ্রয়ের পর বিতর্ক করোনা পরীক্ষা শিবির নিয়ে অভিযোগ দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ফের অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে আবারও মামলা দায়ের হলো ডায়মন্ড হারবারে। করোনাকালে মানুষের কোভিডের পরীক্ষার নামে ডায়মন্ড হারবারে অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি নেতা অভিজিৎ দাসের দাবি, সাংসদ অভিষেকের প্রত্যক্ষ নেতৃত্বে এই কোভিড পরীক্ষার কর্মসূচি আয়োজন হয়েছিল। অভিষেকের তত্ত্বাবধানে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ঘিরে আগেই অনিয়মের অভিযোগ উঠেছিল, তা নিয়ে হয়েছে এফআইআর। স্বাস্থ্য দপ্তরে অনুসন্ধান শুরু করেছে, স্বাস্থ্য দপ্তরও শুরু করে দিয়েছে অনুসন্ধান। এরই মাঝে প্রকাশ্যে এলো আরও এক বড় খবর। সদ্য অভিষেকের নামে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। এই কর্মসূচির জন্য জিনিসপত্র কেনাকাটা, সরকারি সম্পত্তির ব্যবহার সহ বিভিন্ন ক্ষেত্রে পদ্ধতিগত এবং আর্থিক অনিয়মের ইঙ্গিত আছে। থানায় অভিযোগ দায়ের করে বিজেপি নেতা বলেন, অভিষেক ডায়মন্ড হারবার মডেলের নামে এখানের লোকজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। পুলিশের কাছে জমা দেওয়া এফআইআরে মূল অভিযুক্ত হিসেবে অভিষেকের নাম উল্লেখ আছে। সঙ্গে দক্ষিণ 24 পরগনার তৎকালীন জেলাশাসক, ডায়মন্ড হারবার পুলিশ জেলার তৎকালীন সুপার সহ 26 জনের ভূমিকা খতিয়ে দেখার দাবি করেছেন। আজ কমল পেট্রোল এবং ডিজেলের দাম। রান্নার গ্যাস নিয়েও বড় আপডেট। প্রতিদিনের মতো আজও সরকারি তেল সংস্থাগুলি সকাল 6টায় পেট্রোল ও ডিজেলের নতুন দাম প্রকাশ করেছে। আজ গাড়ি নিয়ে বেরোনোর আগে অবশ্যই দামের আপডেটে নজর রাখুন। পেট্রোল ও ডিজেলের বেস প্রাইস সারা দেশে প্রায় একই থাকে, কিন্তু রাজ্য সরকারগুলির দ্বারা আরোপিত ভ্যাট, স্থানীয় কর এবং পরিবহন খরচ আলাদা হওয়ার কারণে প্রতিটি শহরে দাম পরিবর্তিত হয়। এই কারণে দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইয়ের জ্বালানির দাম একরকম হয় না। আপনি যদি আপনার শহরের পেট্রোল ডিজেলের সর্বশেষ দাম জানতে চান তাহলে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়া এসএমএস পরিষেবার মাধ্যমেও আপনার শহরের জ্বালানির দাম জানা যেতে পারে। পেট্রোল ও ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর, টাকা ডলারের বিনিময় হার ও সরকারি করের ওপর নির্ভর করে। বর্তমানে দাম স্থিতিশীল রয়েছে, কিন্তু যদি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বড় ধরনের ওঠানামা হয় তাহলে আগামী দিনে অভ্যন্তরীণ জ্বালানির দামেও পরিবর্তন দেখা যেতে পারে। শহর এলাকায় 25 দিনের আগে নতুন গ্যাসের জন্য বুকিং করতে পারবেন না। গ্রামের ক্ষেত্রে একটি গ্যাস পাওয়ার পর আপনাকে 45 দিনের লক ইন পিরিয়ড দেওয়া হয়েছে। ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা। আগস্টের কিস্তির আগেই মাথায় বাজ এদের। জুলাই মাস প্রায় শেষের পথে। বর্তমানে বাংলায় দাঁড়িয়ে অন্যতম চর্চার বিষয়ের মধ্যে একটি হলো আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই পরপর 2 মাস ভাতার টাকা ঢুকে গিয়েছে বহু মহিলার অ্যাকাউন্টে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত ও যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা পাননি। যাতে একজন যোগ্য বাদ না যায় তাই সমস্ত বিধায়কদের বিরাট দায়িত্ব দিয়েছে মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তা ঢোকাতে এবং অযোগ্যদের খুঁজে বের করতে বিধায়কদের জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। আগস্ট মাসের টাকা কড়াভাবে যাচাই করে ছাড়া হবে। জুলাই মাসের টাকা নিয়ে বিতর্ক হওয়ায় ইতিমধ্যেই যাচাই বা ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার অধীনে নাম নথিভুক্ত হলেও আবারও নথিপত্র যাচাই করে যদি দেখা যায় কোনো অযোগ্য উপভোক্তা রয়েছেন তাহলে তাদের নাম বাদ যেতে পারে। আবার অনেকের পাওয়ার কথা তারা যোগ্য, তাদের নাম বাদ চলে গিয়েছে। আধিকারিকদের ওপর ভরসা করলে চলবে না, এবার বিধায়কদের জনসংযোগ বাড়াতে হবে। একাধিক রিপোর্টে এমনটাও দাবি করা হচ্ছে, শুধুমাত্র অযোগ্যদের চিহ্নিত করে বাদ নয়, ভুল নথিপত্র দেখিয়ে যারা সুবিধা নিয়েছেন তাদের কাছ থেকে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ফেরতও নেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে সরকারি তরফে কোনো আপডেট নেই, সবটাই জল্পনা মাত্র।
আবার অযোগ্যরা যেন এই প্রকল্পের সুবিধা না পান তাও খেয়াল রাখতে হবে। রাজ্যের নারী, শিশু ও জনকল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রায় অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা দিয়ে বলেন, যারা যোগ্য নন, অনেকে অনলাইনে তথ্য গোপন করেছেন, সেটাও কিন্তু যাচাই হচ্ছে। তারা যদি ক্রাইটেরিয়ার মধ্যে না আসেন তাহলে তারাও বাদ যাবেন। নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র, নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়। নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনা। রবিবার রাত থেকে জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় ভারী বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনও এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এর জেরে সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন। গঙ্গাসাগর সমুদ্র তটেও সাগর ব্লক প্রশাসনের উদ্যোগে মাইকিং করে পর্যটক ও পুণ্যার্থীদের সতর্ক করা হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় সাগর স্নানের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতার ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত নেই, তবে সোমবার এবং মঙ্গলবার শহরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ চলবে, তবে তারপর বৃষ্টি কমতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলায় আরও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই।